এবারে এক নজরে দেখে নেব জেলার কিছু গুরুত্বপূর্ণ খবর। বাড়ি বাড়ি কল বসেছে, কিন্তু সেই কলে জল আসে না। মঙ্গলকোটের মাঝি গ্রামে প্রায় ৩০০ বাসিন্দা ভুগছেন জল সংকটে। দীর্ঘ ৮ মাসেরও বেশি সময় ধরে এই সংকট চলছে বলে অভিযোগ এলাকাবাসীর। এলাকাবাসীকে জল আনতে যেতে হয় অনেক দূরে। সরকারি প্রতিশ্রুতির পরেও কেন এই হাল, প্রশ্ন গ্রামবাসীদের। গ্রীষ্মের আগেই জল সমস্যার সমাধানের দাবিতে সোচ্চার তারা। বেলপাহাড়ি জুড়ে বাঘের আতঙ্কের মধ্যেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। এর আগে ঝাড়গ্রামের বেলপাহাড়ি, কাঁকড়াঝোড় সহ বিভিন্ন এলাকায় বাঘের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। মাধ্যমিকের সময় প্রশাসনের তরফে অতিরিক্ত সরকারি ও বেসরকারি বাসের ব্যবস্থা করা হয়। উচ্চ মাধ্যমিকের সময়ও কি জঙ্গল লাগোয়া ছাত্রছাত্রীদের জন্য বাসের ব্যবস্থা করা হবে, নিশ্চিত করেনি বন দপ্তর। চিন্তায় পরীক্ষার্থী ও অভিভাবকেরা। যদি বন দপ্তর থেকে কোনো কিছু না ব্যবস্থা করা হয় তাহলে আতঙ্ক তো অবশ্যই থাকবে একটা। জাতীয় সড়কে দুর্ঘটনা রুখতে উলুবেড়িয়ায় ট্রাফিকের কড়া পদক্ষেপ। গতি নিয়ন্ত্রণ, অবৈধ পার্কিং সমস্যা রুখতে তৎপর ট্রাফিক পুলিশ। উলুবেড়িয়ায় 16 নম্বর জাতীয় সড়কে লাগানো হয়েছে স্পিড মাপার যন্ত্র ও ক্যামেরা। গতিবেগ বেশি হলেই গাড়ি থামিয়ে ফাইন করা হচ্ছে, সঙ্গে থাকছে সচেতনতার বার্তা। যাতায়াতের সমস্যায় বাগনানে বন্ধ ফুলবাজার ও কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি কোল্ড স্টোরেজ। বাগনান স্টেশন থেকে ফুলবাজারের দূরত্ব অনেকটা, ফলে ফুল চাষিরা বিকল্প রাস্তার দাবিও জানিয়েছিলেন। জায়গাটি রেলের হওয়ায় রাজ্যের তরফে রেলের সঙ্গে যোগাযোগ করা হলেও সমাধান এখনো অধরা। আপনাদের মাধ্যমে আপনারা যদি রেল এটা আমাদের পারমিশন দেন রাস্তা করার, তাহলে আমরা এটা রাস্তাটা করে নিলে আমরা কোল্ড স্টোরেজটা চালু করতে পারবো এখানে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।